সতেজবাবু, বিজেপি ছেড়ে তৃণমূলে কেন? দীর্ঘ বিজেপির রাজনৈতিক জীবন থেকে আমার রাজনীতি শুরু। দীর্ঘকাল বিজেপির সঙ্গে ছিলাম। বিজেপিটাকে আমরা যে বিশ্বাস এবং যে আদর্শ এবং নীতির উপরে দাঁড়িয়ে করছিলাম 2014-র পর থেকেই বিজেপিটা আর সেই নীতি আদর্শের মধ্যে নেই। সেই অটল আদবানির বিজেপি, শ্যামাপ্রসাদ দীনদয়ালের বিজেপি নেই। বিজেপি এখন এক নতুন বিজেপি পরিণত হয়েছে, যেখানে কর্পোরেট পদ্ধতি, জমিদারি পদ্ধতি, অর্থের চরম ঝনঝনানি, ব্যক্তি মালিকানা, ব্যক্তির নেতৃত্বে বিজেপি চলছে। সংগঠন বা সাংগঠনিক সিস্টেমের মধ্যে কোনো ধারে কাছে নেই, যেখানে দাঁড়িয়ে আমরা যারা বিজেপিটাকে দীর্ঘ লড়াই দিয়ে একটা জায়গায় পশ্চিমবঙ্গে নিয়ে এসেছি, আমাদেরকে চরমভাবে উপেক্ষিত, অবহেলিত এবং অপমানিত করা হচ্ছে বারবার। এটা দীর্ঘদিন ধরে ভেতর থেকে শুধরাবার চেষ্টা করেছি, কিন্তু ওরা যেহেতু অত উদ্ধত্তপূর্ণ শুধরায়নি, তাই একজন রাজনৈতিক কার্যকর্তা হিসেবে তার প্রথম যেটা আশা থাকে, স্বপ্ন থাকে, সে হচ্ছে সম্মান, স্বীকৃতি আর সহমর্মিতা। যেখানে সম্মানও নেই, স্বীকৃতিও নেই, সহমর্মিতাও নেই, সেখানে একজন সচেতন আত্মসম্মানী রাজনৈতিক কার্যকর্তা কোনো অবস্থায় থাকতে পারে না। সম্প্রতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে এবং বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে পর্যন্ত আপনাকে বিজেপির হয়ে সক্রিয়ভাবে নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে দেখা গেছে। কোথাও দাঁড়িয়ে কি 2014-র পর 2019 সেখানে টিকিট পেলেন না, 2024-এও টিকিট পেলেন না, টিকিট না পেয়ে কি কোথাও দলের বিরুদ্ধে ক্ষোভে আপনি দল ত্যাগ করলেন? দেখুন, 2014-য় যদি আমি বিজেপির যোগ্য ব্যক্তি হিসাবে এই লোকসভার প্রার্থী হওয়ার যোগ্য হতে পারি, তাহলে নিশ্চয়ই বিজেপি নেতৃত্বের দৃষ্টিভঙ্গিতে 19, 21, 24-এ আমার বিজেপির দৃষ্টিভঙ্গিতে আমি তাদের যোগ্য হওয়ার উপযুক্ত ছিলাম। কারণ আমরা মাঠের সঙ্গে লেগেছিলাম, লড়াই ছিলাম। তারপরেও প্রার্থীই হতে হবে আমাকে, তবেই আমি বিজেপির কার্যকর্তা, নেতা, এই মানসিকতা নিয়ে তো বিজেপি করতে আসিনি। আমি যখন 14-য় টিকিট পাই, তখন 24 বছর অলরেডি বিজেপি করে ফেলেছে। 24 বছর পরে আমাকে নেতৃত্ব বলে অ্যাপ্লিকেশন করিয়ে 14 টিকিট দেয়। টিকিটটা বড় বিষয় নয়, তো কাদেরকে দেওয়া হচ্ছে টিকিট? এরা কারা? আপনি কি মনে করছেন অসীম সরকার যোগ্য ব্যক্তি নয়? হ্যাঁ, অসীম সরকার যোগ্য ব্যক্তি নয়, আপনি কি তাই মনে করছেন? অসীম সরকার তার নিজস্ব কর্মজীবনে, ব্যক্তিগত পরিচয়তে তিনি তার জায়গায় যোগ্য। রাজনীতির মাঠে ওনার কোনো যোগ্যতা নেই, কোনো কোয়ালিটি নেই। উনি এই বর্ধমান পূর্বের বারান্দা চেনে? এই বর্ধমান পূর্বের মানুষের যন্ত্রণা, দুঃখ, কষ্ট, সমস্যা, এখানকার মানুষের সঙ্গে আচার আচরণ, এখানকার কর্মী নেতৃত্ব কি জানে? আপনি তৃণমূলে যোগদান করেছেন, তৃণমূলের ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, তারা কি বাংলা সম্পর্কে অবহিত? দেখুন, একটা শত্রুঘ্ন সিনহা, আমাদের কীর্তি আজাদজি, এও বিজেপির থেকে এসছিলেন। এরা দীর্ঘ রাজনৈতিক ব্যক্তিত্ব। এখানে দাঁড়িয়ে এনাদের রাজনৈতিক যোগ্যতা রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে। মাঠ পরিবর্তন হয়েছে। ভারতীয় আপনার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ওনারা করছেন, ওনাদেরকে এখানে প্রার্থী করেছে। কিন্তু বিজেপিতে যারা শুধু এই অসীম সরকার নয়, বহু মানুষকে এমন প্রার্থী করা হয়েছে যাদের সঙ্গে বিজেপির কোনো দিকে কানেকশন নেই, যেটা বিজেপির বিচারধারায় মেলে না। তার মানে আমি বলতে চাই, অসীম সরকার তো একজন বিজেপির বিধায়ক। হ্যাঁ, তো বিধায়কে ওখানকার 3 লক্ষ মানুষের সেবাতেই ওনাকে ন্যস্ত রাখা হোক না। ওখানে বিধায়ক, এখানে এমপি, এরপরে না হলে আবার রাজ্যসভায় নিয়ে পাঠাবো। মানে যত সুখ আর সুবিধা ওদেরই, জীবনে একদিন ফ্ল্যাগ বাঁধেনি। অসীম সরকারের সঙ্গে সংঘাতের কারণে কি দল? অসীম সরকার আমার কাছে কোনো ম্যাটারই না। অসীম সরকারকে চুজ করলো যারা, তারাই বিজেপিটাকে শেষ করছে বাংলায়। এরা বাংলার আলোচনার কথা বলেছিলেন যে আপনাদের সঙ্গে যেন আলোচনা করা হয়, উচ্চ নেতৃত্ব কোনো যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে? না, আমি প্রায় এক প্রার্থী ঘোষণার পরে 1 মাস আমি নেতৃত্বকে সমস্ত কিছু জানিয়ে চুপচাপ ছিলাম। তারা ন্যূনতম প্রয়োজন মনে করেনি যে সন্তোষের সঙ্গে কোনো বিষয়ে ডিসকাশন দরকার আছে। আপনি কান্নায় সাংগঠনিক সভাতেও তো আপনি এই বিষয়ে বলেছেন। মনে হয়েছে আমার, এবং উপেক্ষা মনে হয়েছে, সহমর্মিতার কোনো স্কোপই নেই। বর্তমান বিজেপি নেতৃত্ব যারা বিজেপি দিচ্ছে, এরা সিপিএমকে বাড়াবা দেওয়ার জন্যই বিজেপিটা করছে। এরা বিজেপিকে পশ্চিমবঙ্গে দাঁড় করাবার জন্য বিজেপি করছে না। আর বিজেপির যেসব মানুষদের সঙ্গে কর্মীদের এবং সাধারণ মানুষের যোগ আছে, যারা উপযুক্ত যোগ্য নেতৃত্ব, তাদেরকে 2014 থেকেই ছাঁটাই করা শুরু করেছে।
2019-এ এই মাত্রা আরও অতিরিক্ত স্পিডে বাড়িয়েছে, যেটা আমরা ভেতর থেকে সমাধান করতে চেয়েছি। আজ বলুন না, রাহুল সিনহা কোথায়, প্রতাপ ব্যানার্জি কোথায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরী কোথায়, সায়ন্তন বসু, রিতেশ তিওয়ারি কোথায়? এরা উৎকুমার মণ্ডল থেকে শুরু করে, সুবীর নাগ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যারা বিজেপির মুখ, তারা কোথায়? কারা নেতৃত্ব দিচ্ছে আজকে বিজেপি? আদি সব বিজেপি আর পরিযায়ী নব নেতা। বিজেপি সংঘাত, তার মানে 3 বছরের পরিযায়ী নেতা 3 বছরে বিজেপিকে বেছে কিনে খেয়ে লুটপাট দিয়ে পালিয়ে যাবে। এদের কোনো রেসপন্সিবিলিটি নেই বিজেপির পরে। সেখানে দাঁড়িয়ে আমাদের মতো যারা রাজনৈতিক আত্মসম্মান সম্পন্ন ব্যক্তিত্ব বিজেপিতে থাকতে পারবে না। যেটা আজকে আমি করেছি, খুব তাড়াতাড়ি দেখুন পশ্চিমবঙ্গের লাখো বিজেপির সম্মানীয় কার্যকর্তারা বিজেপিকে পরিত্যাগ করতে বাধ্য হবে। আজকে আপনি একাই দলত্যাগ করেছেন? হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি একাই করেছি, কিন্তু বহু মানুষের আগামী দিনে এই রাস্তা দেখতে পাবে না। তৃণমূলকেই কেন বেছে নিলেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএম এবং কংগ্রেস, ভারতীয় রাজনীতি এবং পশ্চিমবঙ্গ রাজনীতিতেও যে ইতিহাস আর যে কর্মকাণ্ড এরা তৈরি করে গেছে, তো আমার না আইডিওলজিতে মেলে ওরা, না ওদের আচরণ ব্যবহারকে কোনোভাবে মেনে নেওয়া যায়। তার জন্য ওরা আমার বিকল্প হতে পারে না। পশ্চিমবঙ্গে যদি আমাকে রাজনীতির মাঠে থাকতে হয় বিজেপিকে পরিবর্তন করে, তাহলে আমি অনেক ভাবনা চিন্তা করে দেখেছি যে আজকে তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের বিকল্প। কারণ মমতা ব্যানার্জি 2011-র পরে বাংলার মানুষের আশীর্বাদে সরকারে আসার পরে সিপিএমের তৈরি করে যাওয়া যে বিরাট বিরাট খাই গর্ত এবং বাংলার যে দুর্দিন তৈরি করে গিয়েছিল পরিকল্পিতভাবে, তাকে যেভাবে উনি ভরাট করে চলেছেন, কেন্দ্রীয় সারে সমস্যা এবং সারে বঞ্চনাকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে, এটা একটা যে কোনো মানুষকে প্রভাবিত করবে, আমাকেও করেছে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের সম্মান, স্বাভিমান এবং পশ্চিমবঙ্গের আত্মমর্যাদা রক্ষার্থে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কেন্দ্রীয় প্রতিহিংসা পরায়ণতার সামনা করছেন, লড়াই দিচ্ছেন, এটাও একটা বিরাট ব্যাপার। সর্বভারতীয় স্তরে এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো সরকারের এই অধিকার নেই যে কোনো রাজ্যের অধিকারকে বঞ্চিত করে, কেটে রাখে এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে। আজকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলছেন 1,74,000 কোটি টাকায় কয়েক বছর ধরে আটকে রেখেছে। এটা ভারত সরকারের, মোদিজির বা অন্য কোনো সরকারের এই অধিকার নেই। এই যে একটা বিরাট বঞ্চনা, তার উপরেও পশ্চিমবঙ্গে আজকে যেভাবে একদম প্রান্তিক মানুষগুলোর বিকাশের জন্য যে ছোট ছোট প্রকল্পগুলো নিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বলেন, সবুজ সাথীর থেকে বলেন, এই আমাদের 25,000 টাকা করে যে মেয়েদের দিচ্ছে, রূপশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্পে, স্বাস্থ্য সাথীর থেকে শুরু করে গ্রামীণ রাস্তাঘাট, স্কুল পরিকাঠামো থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, এত কেন্দ্রীয় বঞ্চনা এবং কেন্দ্রীয় প্রতিবন্ধকতা সত্ত্বেও এটা একটা যে কোনো মানুষকে উদ্বুদ্ধ করবে, আমাকেও করেছে। বিজেপি ছেড়ে শতবাবু, একটা বিষয় যেটা মাসখানেক আগেও দেখা গেছে, যখন সন্দেশখালী প্রসঙ্গ ছিল, আপনাকে রাস্তায় দাঁড়িয়ে দেখা গেছে বিজেপির প্রকাশ্য কর্মী সভা থেকে বা বিজেপির প্রকাশ্য মঞ্চ থেকে আপনি একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে পুরো লাগামহীন এবং ব্যর্থহীন ভাষায় আপনি কিন্তু সেখানে আক্রমণ করেছেন এবং শেখ শাহজাহানের পুষ্পতুল দাহ করেছেন। আজকে আপনি যেখানে মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প নিয়ে সুনাম করছেন, 1 মাস আগে পর্যন্ত আপনি সেখানে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প নিয়ে আপনি এটা বলেছিলেন যে 100 টাকা বাড়িয়ে কি হবে, মহিলাদের, মা বোনেদের ইজ্জত নেওয়া হচ্ছে। আজকে আপনি যে দলে যোগদান করেছেন, সেই দল আপনাকে গ্রহণ করলেও দলীয় স্তর থেকে কি আপনার উপরে আস্থা রাখতে পারবে বলে মনে করছেন? কারা? তৃণমূল কংগ্রেস, যেখানে আপনি যোগদান করেছেন, নেতৃত্ব, দলীয় ঊর্ধ্বতন নেতৃত্ব কি আপনার উপরে আস্থা রাখতে পারবে? আপনি যেটা বলছেন, একজন বিরোধী রাজনৈতিক কার্যকর্তার বিরোধী পক্ষের দুর্বলতাগুলোকে তুলে ধরেই রাজনৈতিক ইস্যু তৈরি করাই রাজনৈতিক কর্তব্য। সেখানে দাঁড়িয়ে সন্দেশখালী ইস্যু সহ আপনি যেগুলো বললেন, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারের কোনো রকম যদি কোথাও আমরা সমস্যা দেখি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকেই দায়বদ্ধ করা হবে, সেটাই করা হয়েছে। অব্যর্থ বা লাগাম ছাড়া এই ধরনের কথা নয়। আর
তাহলে কি বিরোধিতা করার জন্যই কি আপনার মন্তব্য ছিল? বিরোধিতা করার জন্য তো সমস্ত রাজনৈতিক দল বিরোধিতা করে, তো ঠিক কথা। আপনি কিন্তু সেটাই করেছিলেন? আজকের দিনে যদি ভেতর থেকে অ্যানালাইসিস করা হয়, দেখুন 2014 পর থেকে বিজেপি চেঞ্জ হতে শুরু করেছে। বিজেপি আর বিজেপির আদর্শবান নেতৃত্বের হাতে নেই, বিজেপি তার নিজস্ব সিদ্ধান্তে নেই। বিজেপির যে নীতি এবং বিজেপির যে সিদ্ধান্তগুলো আছে তাকে আর ফলো করা হচ্ছে না। এখানে দাঁড়িয়ে আমি 10 বছর ধরেই ভেতর থেকে আমি এবং আমাদের মতো বহু নেতৃত্ব ভেতর থেকেই আমরা চেষ্টা করছি নেতৃত্ব শুধরাক, নেতৃত্ব বিজেপির রাস্তায় চলুক, বিজেপির পদ্ধতিতে চলুক, চলেনি। যেটা আমাদেরকে প্রকাশ করতে হয়েছে শেষ অবস্থায় এসে। কিন্তু তার মানে এই নয় যে বিজেপির ভুলগুলোকে আমরা বারবার মেনে নিয়েছি। যখন চরম পর্যায়ে যাচ্ছে সেখানে গিয়ে আমাকে বিজেপি পরিত্যাগ করতে হয়েছে, নাহলে আগামী দিনে এই বিজেপির এই নেতৃত্বদের এই ভয়ানক নীতির কারণে আমাদেরকে দায় নিতে হবে এবং পাপের ভাগ নিতে হবে, যেটা আমি একজন বিনা দোষে বিনা পাপে পাপীর ভাগী হতে চাই না। এইখানে আমি বলতে দেন আমাকে, এখানে দাঁড়িয়েই আজকে বিজেপির থেকে বেরিয়ে আসলে বিকল্প রাজনীতি আমাকে নিতে হবে। তো পশ্চিমবঙ্গের 3 কোটির উপরে মানুষ তৃণমূল কংগ্রেসকে 3বার ভোট দিয়ে পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়েছেন, একদম পৌরসভা পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা লোকসভা পর্যন্ত। নিশ্চয়ই আমাদের দৃষ্টিভঙ্গিতে অনেক কিছু খারাপ থাকলেও বাংলার একটা বৃহত্তর মানুষ তৃণমূলের কাছ থেকেই তারা বাংলার ভালো দেখেছেন। পরবর্তীতে যখন এরা সম্পূর্ণ উদ্ধত্ত, তারপরে আমি নিজেও দেখতে শুরু করেছি যে আমি কোনটা করছি, কাদের বিরুদ্ধে করছি, আগামী দিনে আমাদের অবস্থা কি হবে, বাংলার অবস্থা কি হবে। সেইখানে দাঁড়িয়ে এখানে থাকলে আমাদের পরিস্থিতি কি হতে পারে, এটা আমরা বিচার করে দেখেছি। সিপিএম কংগ্রেসে আমাদের মতো লোকের যাওয়ার কোনো রকম আইডিওলজিক্যাল রাস্তা নেই। তৃণমূল কংগ্রেস আপনার উপর কি আস্থা রাখতে পারবে? তৃণমূল নেতৃত্বের দায়িত্ব সেটা। আমি একজন রাজনৈতিক কার্যকর্তা, আমি মনে করেছি বাংলা এবং বাঙালির স্বার্থে বাংলার বিকল্প তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষকে দিশা দেখাতে পারবেন এই নেত্রী। এবং বর্তমান অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে একটা কমপ্লিট পরিচালনা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে, এটা একটা ভালো ব্যাপার। সেখানে দাঁড়িয়ে এদের সঙ্গে থাকলে, এদের পদ্ধতিতে এদের সঙ্গে চললে বাংলার ভালো হবে, বাংলার মানুষের ভালো হবে। আপনি যেটা বারবার বললেন যে 2014-এর পর থেকে চেঞ্জ হচ্ছে, এবার আমরা দেখতে পাচ্ছি 2014-এর পর থেকে কিন্তু আস্তে আস্তে বাংলা একটা প্রভাব বিস্তার শুরু করেছে বিজেপি। তাহলে এরকমটাও তো হতে পারে, ওই চেঞ্জের কারণেই বাংলা আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে, সেটা পজিটিভও তো হতে পারছে। এই প্রভাব বিস্তারটাই বিজেপির কাল হয়েছে। দেখবেন গরিব মানুষ যদি হঠাৎ 10-15 লাখ টাকার লটারি পেয়ে যায়, সে বাজার করার জন্য লোক রাখে, রান্না করার জন্য লোক রাখে। আমরা যেদিন বিজেপি করতাম সেদিন 4 টাকা আমাদের পুঁজি ছিল না, ঘরের পয়সা দিয়ে রাজনীতিটা করেছি। মোদিজি সরকারে আসতেই প্রথমে সেই ইলেকট্রাল বন্ড ব্যবস্থা করলেন, যেটা কোনোদিন ছিল না। হাজার কোটি টাকার ফান্ড এখানে 100 কোটি টাকা রাজ্য নির্বাচনের জন্য আসে, 1 টাকাও আমাদের কাছে খবর আসে না। টোটাল পার্টির নির্বাচনী প্রক্রিয়াটাকে নষ্ট করে দেওয়া হলো, সাংগঠনিক সিলেকশন ব্যবস্থা নিয়ে হলো। যাকে তাকে যেখান থেকে সেখান থেকে জীবনে বিজেপি করে নেয়, ধরে নিয়ে জেলা সভাপতি। আর জেলা সভাপতি হলো তোমার মতো এরকম কিছু পকেটম্যান চাটুকারকেই বেছে তুমি এখানকার জেলা টিমে নাও, 2-5 জনকে তুমি পুরনো রাখো যাতে পুরো বিক্ষোভ না তৈরি হয়। সারা পশ্চিমবঙ্গে করলো। রাজ্যে এমন নেতৃত্বদেরকে সব পদাধিকারী করা হলো যারা জীবনে বিজেপির সঙ্গে সম্পর্কেই ছিলেন না, কিন্তু যেহেতু সিলেকশন প্রক্রিয়া নিয়ে এসছে, সিলেকশনের মাধ্যমে উচ্চ উপযুক্ত ব্যক্তিদেরকে সব বাদ দেওয়া হলো, সিলেক্টেড ব্যক্তিরাই নেতৃত্বে এলো। তারা দয়ার দানে নেতা হয়ে গেছে, এইটাই বড়, ভেতরে কি হচ্ছে আমার খবর নেওয়ার দরকার নেই। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া শুরু হলো, এটাই ঔদ্ধত্যের মূল কারণ হলো। এবং 19 থেকে 21 এবং এই 24 প্রার্থী নিয়োগও একটা বড় করাপশন। খুব তাড়াতাড়ি আপনারা এগুলো জানতে পারবেন। এভাবে বিজেপির প্রার্থী নিয়োগের কোনো প্রক্রিয়াই নেই, কোনোদিন হয়নি, আমরা কোনোদিন দেখিনি। আর মাত্র নির্বাচন, সেইখানে দাঁড়িয়ে এই যে 14-র পর থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে উপযুক্ত, যোগ্য, পরিচিত এবং পরিপক্ক নেতৃত্ব যারা, তাদেরকে কায়দা করে সাইড করো, উপেক্ষা করো, অবজ্ঞা করো, পদের থেকে সরিয়ে দাও, ইনসাল্ট করো, পাশে মিটিং করো, ওনাকে নিয়ন্ত্রণ করো না। এইভাবে দেখবেন সারা পশ্চিমবঙ্গে বিজেপির যারা যথার্থ নেতৃত্ব, তাদেরকে
সাইড করা হয়েছে। আপনি লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী থেকে শুরু করে মদনলাল বলছি, আপনি মুরলী মনোহর যোশী, যশবন্ত সিং থেকে শত্রুঘ্ন সিনহা, এই যে আজাদজি, কীর্তি আজাদ থেকে, এটা সব তো বিজেপিরই। এইসব মানুষদেরকে একদম সাইড করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের আঙুল সিনহা থেকে বললাম যাদের নাম, প্রতাপ ব্যানার্জি, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, সায়ন্তন বসু থেকে শুরু করে ঠিক জেলাতে আসুন, সন্তোষ রায়, দেবী মল্লিক, নরেশ কুমার, নরেশ কুমার, কেশব কুমার, আমাদের অর্ধেন্দু বিশ্বাস থেকে শুরু করে শ্যামল রায়, একের পর এক নেতৃত্বকে সাইড করা হয়েছে, যাদের সঙ্গে বর্ধমান জেলা পশ্চিমবঙ্গের মানুষের যোগ রয়েছে, নেতৃত্ব কর্মীদের সঙ্গে যোগ রয়েছে, যারা নীতিটা, আদর্শতা, পার্টিটা বোঝে। তারা থাকলে আমাদের এই ব্যবস্থা চালু রাখতে পারবো না, তাই এদেরকে সাইড করো। কি কারণে প্রথম side করা হলো? প্রস্তাবটা কোন দিক থেকে আসে, তৃণমূলের পক্ষ থেকে না আপনি তৃণমূলের সাথে যোগাযোগ করেন? তৃণমূল নেতৃত্বের থেকে আসে, আমারও পরে ওনাদের সঙ্গে কথা হয়েছে, জানতে কবে থেকে প্রচারে নামছেন? হওয়ার পর থেকেই? না 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 ডাক্তার কবে থেকে প্রচারে নামছেন? আচারে নেমে গেছি তো। আজকে যখন এই পার্টিকে আমি আমার পার্টি বলে স্বীকার করে নিয়েছি, পার্টিও নেতৃত্ব আমাকে আমাদের মানুষ হিসাবে স্বীকার করে নিয়েছেন। নেতৃত্ব আমাকে যেখানে যেভাবে যে অবস্থায় প্রচারের দায়িত্ব দেবেন, যা কাজ করাবেন, সেটা আমার কাজ, সেই কাজ আমার, সেটা করবেন। আপনাকে দেখে যারা রাজনীতি করতো, আপনাকে দেখে যারা বিজেপি করতো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা আমার রাস্তায় একদিন অবলম্বন করবে, কারণ তারা এই পরিস্থিতি মেনে নিতে পারবে না। যেটা আমি আজকে শুরু করেছি, আমি বললাম তো, হাজার হাজার লাখো বিজেপি কার্যকর্তা আগামী দিনে এই রাস্তা অবলম্বন করতে বাধ্য হবে। পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী রাজ্যের সভাপতি না হয়েও বিজেপিতে একাধিপত্য অধিকার চালিয়ে যাচ্ছে। তিনি যদি বর্তমানে আপনি দলত্যাগ করার জন্য আপনার বিরুদ্ধে ইডি সিবিআই না হলেও যদি কোনোভাবে আর কি কোনো প্রশাসনিক পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে আপনি কী করবেন? নিতে তো দিন আগে, ওইটাই তো বললাম, ব্যক্তি মালিকানা চলে গেছে। আমাদের বিজেপিতে একটা কথা আছে, দলের থেকে দেশ বড় আর ব্যক্তির থেকে দল বড়। আজকে না পশ্চিমবঙ্গ রাজনীতিতে দল ব্যক্তির থেকে, মানে দলের ব্যক্তির থেকে দল বড়, আজকে ব্যক্তি বড় হয়ে গেছে, দল ছোট হয়ে গেছে। সর্বভারতীয় স্তরেও আজকে ব্যক্তি বড় হয়ে গেছে, দল ছোট হয়ে গেছে। তার মানে আপনি বলছেন নরেন্দ্র মোদী একনায়কতন্ত্র চালাচ্ছেন ভারতবর্ষে? একনায়কতন্ত্র চালাচ্ছে। বিজেপির মধ্যে কোনো গণতন্ত্র নেই, এটা একটা বড় কারণ আমার বেরিয়ে আসা। কোনো গণতন্ত্র নেই, কারোর কথা কেউ শোনে না। আমাদের বিজেপির সমস্ত জেলা অফিসে, রাজ্য অফিসে 3 মাসের কার্যকারিণী হয়, 6 মাস, 3 মাস এবং 1 বছরের। সেই কার্যকারিণীতে 3 মাস 6 মাসে কি আমরা খরচা কালেকশন করেছি, জেলা খরচা করেছি, আগামী দিনে কি খরচা হবে, তার জন্য জেলা সভাপতি বা টিম কত দেনায় পড়েছি বা কত ব্যালেন্স আছে বলা হয়। আপনি জানতো এই 14 পর থেকে সিলেকশন প্রক্রিয়া, বর্ধমান জেলার সভাপতি, এই জেলার সভাপতি, পশ্চিমবঙ্গের কোনো জেলার সভাপতিকে বলুন, ভাই তুমি তোমার জেলা কমিটিকে কার্যকারিণীতে জেলা কমিটির হিসাব দিয়েছো, কোথার থেকে টাকা পাচ্ছ, কীভাবে তোমার জেলা চলছে, তোমার পকেটের পয়সায় না উপরের পয়সায় না চাঁদার পয়সা, বলো তো। গলায় দড়ি দিয়ে মরে যাবে, বলবে না। ওকে শিখিয়ে দেওয়া আছে, কাউকে বলবে না তুমি আমার পকেটম্যান, ওখানে গিয়ে খালি তুমি হিসাব দাও, রিকুইজিশনে খালি সই করে দাও। আর গণতন্ত্র নেই। আপনি কথা বলবেন, আপনাকে কাটিং করে দেওয়া হবে। সন্তোষবাবু, আপনি আগামী গতকালও আছে, কারণ আমরা যে গণতন্ত্রের কথা বলছি, মোদিজি গণতন্ত্রের কথা বলছে, আমরা মানুষকে প্রতারিত করছি। বিজেপির মধ্যে গণতন্ত্রকে 14 পরে প্রথম শেষ করা হয়েছে। আপনি একটু আগে মমতা ব্যানার্জি বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা বললেন, কিন্তু যে তৃণমূলে যে পাহাড় প্রমাণ দুর্নীতিতে বিভিন্ন নেতা মন্ত্রীরা জেলে আছেন, সে ব্যাপারে কি বলবেন? তাই বলুন, পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষ